শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা দ্বাদশ অধ্যায়, ভক্তিযোগ, শ্লোক সংখ্যা 11তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। অথৈ তৎপশক্তোসি কর্তুং মদ যোগমাশ্রিতঃ সর্বকর্ম ফল ত্যাগং তত কুরু যথাত্মবান। আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ কর। গুরুর নির্দেশ অনুসারে ভক্তি যোগের পদ্ধতি অনুশীলন করতে না পারলেও পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে কর্ম সম্পাদন করে সিদ্ধি লাভ করা যায়। এই কর্ম কিভাবে করা উচিত তা ইতিমধ্যেই একাদশ অধ্যায়ের 50তম শ্লোকে বর্ণনা করা হয়েছে। এই অধ্যায়ের পূর্ববর্তী শ্লোকে আমাদেরকে অহংকার ত্যাগ করে সংসারের কাজে নিযুক্ত থাকা অবস্থায় ঈশ্বরের স্মরণ করার উপদেশ দেওয়া হয়েছিল, কিন্তু খুব অহংকারী এবং আত্মমর্যাদাশীল মানুষের জন্য এই কাজটি এতটাই সহজ নয়। এই ধরনের ব্যক্তি রজগুণের কারণে অত্যন্ত ক্রুদ্ধ থাকে এবং তমগুণের নিম্ন স্তরের প্রবণতার কারণে তার ব্যক্তিত্ব বিষাক্ত হয়ে থাকে। এমন নিম্ন স্তরের লোকের জন্যও গীতায় এর উপায়ের কথা বলা হয়েছে। প্রায়শই এমন একজন মানুষ সমস্ত ধর্মের জন্য হতাশার বিষয় হয়ে ওঠে, কিন্তু গীতা এই ধরনের দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের জন্য চিন্তাশীল চিকিৎসার পরামর্শ দিয়েছেন। এই চিকিৎসা সহজ কিন্তু এতই কার্যকর যে এর দ্বারা রোগী সম্পূর্ণরূপে রোগ থেকে মুক্ত হয়ে সর্বোচ্চ ব্যক্তিত্ব ও দক্ষতার অধিকারী হয়। যদিও ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত বুদ্ধি দিয়ে সমস্ত কর্ম সম্পাদন করা অসম্ভব, তাহলেও সেই সাধকের জন্য আরেকটি সমান কার্যকরী সমাধান এখানে উল্লেখ করা হয়েছে, যা আত্মনিয়ন্ত্রণ করে পরম প্রাপ্তির স্বরূপ যোগের শরণাপন্ন হয়ে নিজের সমস্ত কর্মের ফল ত্যাগ করা। বর্তমানে করা ক্রিয়া পরিপুষ্ট হয়ে সুদূর ভবিষ্যতের ফল হিসাবে প্রকাশিত হয়। আজ একজন কৃষক জমি চাষ করে বীজ বপন করলে 2-3 মাসের পর ফসলের লাভ উঠাতে সক্ষম হয়। আর কৃষক যদি বর্তমান সময়ে যে কাজটি করতে পারে তা পরিত্যাগ করে ভবিষ্যতে কি ফল আসবে তা নিয়ে চিন্তায় সময় নষ্ট করে, তবে নিশ্চিতভাবে সে কখনোই লাভবান হতে পারে না। যদিও এটি একটি পরিচিত ঘটনা, তবে বেশিরভাগ লোকেরা কেবল ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানের উপলব্ধ সুযোগগুলি নষ্ট করে দেয়। তবে দুশ্চিন্তা ও ভবিষ্যৎ ভয় ভীতির কারণে তাদের সকল ক্ষমতা নষ্ট হয়ে যায়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কেবল আমাদের ভবিষ্যৎ সম্পর্কে এই অবাস্তব কল্পনা ত্যাগ করে বর্তমান সময়ের একটি পরিপূর্ণ এবং কার্যকর জীবনযাত্রা পালন করতে অনুপ্রাণিত করেছেন। এই ধরনের জীবন যাপনের মাধ্যমে আমাদের ব্যক্তিত্ব সুগঠিত হতে পারে এবং আমাদের মন একাগ্র ও সক্ষম হতে পারে। উপরের 3টি শ্লোকে 3 প্রকার সাধকদের জন্য 3টি ভিন্ন সাধনার বর্ণনা করা হয়েছে। সমস্ত মানুষ কিছু পরিমাণে বহির্মুখী, অর্থাৎ জড়বস্তুর প্রতি আসক্ত। 2টি মানুষের মধ্যে যে পার্থক্য বিদ্যমান তা তাদের উভয়ের হৃদয়ে বিদ্যমান আকাঙ্ক্ষার স্তরগুলির ঘনত্বের কারণে। যেমন, যদি একটি পিতলের পাত্র সামান্য নোংরা হয়, তবে কেবল ছাই দিয়ে ব্রাশ করলেই এটি যথেষ্ট উজ্জ্বল হয়ে যায়। যদি ময়লা খুব ঘন হয়, তবে এটি পরিষ্কার করার জন্য কিছু অ্যাসিডের প্রয়োজন হয়। অনুরূপভাবে যদি মনের মধ্যে ইচ্ছার একটি পাতলা স্তর থাকে, তবে তা থেকে উদ্ভূত বিক্ষেপগুলি যোগ অনুশীলনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কিন্তু আকাঙ্ক্ষা অতি অধিক হলে
কর্মযোগের প্রয়োজন হয়, যেখানে সাধককে সমস্ত কাজ ঈশ্বরের কাছে নিবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। এখানে কর্মের ফল পরিত্যাগের অর্থ হল ভবিষ্যৎ ফল সম্বন্ধে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ও কল্পনাকে সম্পূর্ণরূপে ত্যাগ করা এবং বর্তমান সময়ে কাজে অন্তর্ভুক্ত হওয়া। আগেই বলা হয়েছে, বিশ্বের আর কোনো আধ্যাত্মিক গ্রন্থে আত্মবিকাশের জন্য এত বৈচিত্র্যপূর্ণ এবং বিস্তারিত পথ আলোচনা করা হয়নি। যতটা ভগবদ গীতায় আলোচনা করা হয়েছে আর কোনো ধর্মগ্রন্থে সেভাবে আলোচনা করা হয়নি। উপরোক্ত তিনটি উপায় একসাথে অনুশীলন করা যায় না, তাদেরকে ক্রমানুসারে করতে হয়। এর প্রতিফলন পরের শ্লোকে ভগবান সমস্ত কর্মের ত্যাগের বিস্তৃত ব্যাখ্যা করেছেন।